হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তো চলো আজকে তোমাদেরকে আমি 3 আগস্ট 2026-এর যে কোশ্চেনগুলো এসছে, অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদেরকে আগেই বলে রাখি, আমরা তো তোমাদেরকে এক্স্যাক্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদেরকে বলতে পারবো না, কারণ এখনও অ্যান্সার কি তোমার পাবলিশ হয়নি। তো এক্স্যাক্ট সেই রকমেরই কোশ্চেন যেগুলো তোমাদের সামনে যে পরীক্ষা তোমরা দিতে যাবে, আজকে ধরো 3 আগস্টের হয়েছে, তারপরের দিনগুলোই যে কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলোই কিন্তু আমি এখানে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। ওকে, আজকে তোমাদেরকে আমি শর্টকাট ট্রিকে রিজনিং সলভ করে দেখাবো। তাহলে কি হবে বলো তো, তোমরা এই ট্রিকগুলোই তোমরা তোমাদের এক্সামিনেশন হলে গিয়ে তোমরা ইউজ করতে পারবে। তো দেখো, প্রথমেই একটা ডিরেকশন টেস্টের একটা রিজনিং দিয়ে দিয়েছে। মিস্টার আকি স্টার্ট ফ্রম এ পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভস টুয়ার্ডস ওয়েস্ট। আচ্ছা, আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাচ্ছি। প্রথমে এরকম লিখে নেবে, ঠিক আছে, এরকম লিখে নেবে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। ঠিক আছে, সাউথ, ওয়েস্ট। এটা কি করলাম বলো তো? দেখো, নর্থের যে বাঁ দিক, ঠিক আছে, নর্থের বাঁ দিক হলে কি হচ্ছে, ঘুরে গিয়ে তোমার আবার ওয়েস্টে যাচ্ছে। নর্থের ডান দিক মানে ইস্ট, ইস্টের ডান দিক মানে হচ্ছে সাউথ, সাউথের ডান দিক মানে হচ্ছে ওয়েস্ট, তাই তো? তো দেখো, এরপর আমরা যে নাম্বারগুলো, কিলোমিটারগুলো দিয়েছে সেগুলো এর নিচে নিচে লিখবো। তাহলে কি বলেছে, শুরু করেন এবং পশ্চিম দিকে 9 কিলোমিটার গাড়ি চালান। পশ্চিম দিক, ওয়েস্টের দিকে 9 কিলোমিটার গাড়ি চালিয়েছে, তাই তো? তারপর কি করেছে, তারপর আবার ঘুরে বাঁ দিকে ঘুরে আবার 9 কিলোমিটার যান, তাই তো? বাম দিকে ঘুরেছে, আবার বাঁ দিকে ঘুরেছে, তাহলে আবার বাঁ দিকে যদি ঘুরে, তাহলে আবার কোথায় গেছে, এই দিকে গেছে, বাঁ দিক, এটা বাঁ দিক, তাহলে এই দিকে গেছে কত, 9 কিলোমিটার। দাঁড়াও, কালারটা চেঞ্জ করুন। এটা গেছে 9 কিলোমিটার, এটাও গেল 9 কিলোমিটার। তারপর আবার কি বলেছে, তারপর আবার 17 কিলোমিটার ঘুরেছে বাঁ দিকে গিয়ে, আবার 17 কিলোমিটার ঘুরেছে। আবার কি করেছে, আবার কি করেছে, আবার এখানে গিয়ে তারপর আবার বাঁ দিকে ঘুরে 18 কিলোমিটার গেছে, তাহলে আবার 18 কিলোমিটার গেছে। বেশ, শেষে আবার বাঁ দিকে ঘুরে 8 কিলোমিটার গেছে, তাহলে আবার 8 কিলোমিটার ঘুরে, মানে আবার বাঁ দিকে ঘুরেছে, মানে কি আবার ওয়েস্টের দিকে ঘুরেছে, তাই তো? তাহলে এখানে আবার 8 লিখলাম আমি। আচ্ছা, এরপর আমি এর কি মাইনাস করব। তাহলে দেখো, 9 আর 8 কত হয়, 17, 17 কেটে গেল। তাহলে এবার যেটা বাকি থাকবে সেটা আমি এখানে করব। তাহলে নর্থ থেকে সাউথ মাইনাস দিচ্ছি 9, কত হবে এখানে আমার 9, রয়ে গেল কি নর্থ, নর্থ হয়েছে। এরপর কি বলেছে দেখি, লাস্ট লাইনটা পড়ে দেখি, হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ। তাহলে দেখো, এবং কোন দিকে গাড়ি চালাতে যাবে, ঠিক আছে। তাহলে পুনরায় বিন্দু এতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। আচ্ছা, পুনরায় ফিরে যেতে বলেছে, মানে আবার রিভার্স করতে বলেছে, আবার রিভার্স করতে বলেছে, ঠিক আছে, রিভার্স করতে বলেছে। রিভার্স লিখে দিই, নাহলে আবার রাইট বুঝবে তোমরা, যাই হোক। তো রিভার্স, তাহলে আবার রিভার্স যখন বলেছে, তাহলে নর্থের অপোজিট কি, সাউথ, তাই তো? নর্থের অপোজিট কি, সাউথ। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি 9 সাউথ, 9 কিলোমিটার সাউথ। অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, একদম বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ তোমরা এই একটা, মানে আমার ভিডিওর জন্য যে তোমাদেরকে প্রচুর টাইম ওয়েস্ট করতে দেবো আমি, সেটা নয়, কারণ আরও অনেক কিছু তোমাদেরকে পড়তে হবে। বেশ, দেখি সেকেন্ড কোশ্চেন কি বলেছে। বলেছে লেটার ক্লাস্টার অনুযায়ী কি বলেছে, এদের মধ্যে কোনটা আলাদা, তাই তো? ডাজ নট বিলং টু দ্য গ্রুপ। আর দেখো অপশান টেস্ট, দেখো এইটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আমি কোনো রকম কোনো নাম্বারে বা এদের কোনো ফিজিক্যাল নাম্বার আমি কিছুতে যাব না, এটা দুটো একসঙ্গে আছে, তার মানে এটা আলাদা হবে, তাই তো? আমি যদি এর ডিফারেন্স বার করি, এর ডিফারেন্স বার করি, দুটো আলাদা আলাদা হবে কি হবে না বলো? এর যদি ডিফারেন্স বার করি, এর ডিফারেন্স বার করি, আলাদা হবে। এরও সেম, কিন্তু এর দেখো, আমি জেড থেকে ই গেলে যেটা পাবো, ই থেকে আবার ই গেলে সেটা পাবো, একই পেয়ে যাবো না? তাহলে এইগুলো সবই একরকম হচ্ছে, খালি এইটা আলাদা। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেলো তোমার অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেলো, দেখো। নেক্সট, নেক্সট দেখো। আচ্ছা, এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে, তাই তো? বেশ, কমে কমে এসছে, প্রথমে গেছে কত, 5 কমেছে, তারপর আবার 5 কমেছে,
আগে কমেছে, তারপর আবার বেড়েছে, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে? আচ্ছা দেখো ভালো করে এটা লক্ষ্য করো, 445 440, ঠিক আছে, 45 ছিল 40 হয়েছে, -5 হয়েছে প্রথমে, তারপর আবার 40 থেকে 50 গেছে, তাই তো? তাহলে 10 বেড়েছে, +10 হয়েছে, +10 হয়েছে, আবার এইটা গেছে, তাহলে আবার কত হলো? -4 হয়েছে, আবার এইখান থেকে 44 থেকে এখানে +10 বেড়েছে, তাহলে আবার এখান থেকে এটা কত গেছে? 4 আর 3 7 -3, তাই তো? তাহলে দেখো প্রথমে 5 বাড়লো, 5 মাইনাস হলো, 5 মাইনাস হলো, তারপর 10 প্লাস হয়েছে, তারপর 10 প্লাস হয়েছে, তারপর আবার 4 মাইনাস হয়েছে, 10 প্লাস হয়েছে, আবার দেখো 3 মাইনাস হয়েছে, তাহলে আবার 10 প্লাসই হবে। তাহলে 147 সঙ্গে যদি আমি 10 প্লাস করি, তাহলে অপশন নাম্বার এ 457 হবে অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, দেখো এখানে কি দিয়েছে, আবার সেই নাম্বার সিরিজে একটা দিয়েছে 17, 32, 49, 68 আর 89। আচ্ছা 17 আর 32-এর মধ্যে ডিফারেন্স কত? 15, তাই তো? 17 আর ডিফারেন্স হচ্ছে 15, তারপর কত হচ্ছে? তারপর 32 থেকে 39 17, আচ্ছা 17, তারপর আচ্ছা তারপর এখান থেকে 32 থেকে এটা হয়ে গেল 17, এইখান থেকে এটা 49 থেকে 68, এটা কত হয়ে গেল? 19, তাই তো? 19, আর তারপর 68 থেকে 89 কত? এটা হয়ে যাচ্ছে তোমার 21। তাহলে 21 হলে কত করে বাড়ছে? সব 2 করে, +2, তাই তো? +2 করে, তাহলে 21-এর পর আবার হয়ে যাবে 23, 23, তাহলে 89, 89 + 23 কত হবে? 112, 112 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপর দেখি নেক্সট। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে এখানে, নেক্সট দেখো এখানে একটা সিমিলারিটি করতে হবে, এইটা আর এর লজিক যেটা সেম হবে সেরকম এই 4টা অপশনের মধ্যে লজিকটাও সেমই বার করতে হবে। আচ্ছা 5 7 35, 35, তাই তো? তাহলে 35 মানে কত? 7 × 5, তাই তো? আচ্ছা 60 মানে 6 × 10, তাই তো? আচ্ছা 7 8 56 হয়, 81 আছে, ভুল। 5 9 45 হয়, 40 আছে, ভুল। 7 9 63, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট। আচ্ছা একটা কোড দিয়ে দিয়েছে, দেখো এই সার্টেন কোড অনুযায়ী, কোডিং ডিকোডিং সার্টেন কোড অনুযায়ী বলে দিয়েছে এর কোড, হোয়াট আর দোজ, কোড হচ্ছে এইটা। আচ্ছা কি বার করতে হবে আমাকে আগে দেখে নিই, হাউ ইজ দোজ কোড কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা সেই ভাষায় দোজের কোড কি? আচ্ছা দোজের কোডটা তোমাকে বার করতে হবে, দোজের কোডটা তোমাকে বার করতে হবে, ওকে? তাহলে এখানে দেখো দোজ আছে, বেশ, আচ্ছা এখানেও দোজ আছে, আচ্ছা এখানেও দোজ আছে, এখানেও দোজ আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে দেখো, এনপিটিআর কিছুই, আচ্ছা টিআর কমন আছে, টিআর কমন আছে, তাহলে দোজের কি হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো সি। আচ্ছা ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী তোমাকে বলে দিয়েছে যে কোনটা গ্রুপটা ভুল, কোন গ্রুপটা ভুল সেটা তোমাকে বার করতে হবে, তাই তো? আচ্ছা এস থেকে ডাব্লু +4, ভি থেকে এটা প্লাস, আচ্ছা ন ন ন না, এস টি ইউ ভি ডাব্লু +4, ভি থেকে এটা +4, সব +4, এটা +4, এইটা +3, ইউ ভি এক্স, তাহলে +3, এটাও +4, তাহলে কোনটা হয়ে গেল? এইটা হয়ে গেল তোমার ভুল, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। চল নেক্সট। আচ্ছা এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু তোমার এক্সামে আসবে, 2-3টে করে আসবে, ঠিক আছে? এইগুলো কিন্তু 2-3টে করে আসবে, তো এইগুলো ভালো করে লক্ষ্য করে যাবে কিন্তু। আচ্ছা দেখো বলেছে, কি বলেছে? বলেছে এমন কতগুলি জোড়া সংখ্যা রয়েছে যাদের ঠিক আগে একটি বিজয় সংখ্যা মানে বিজোড় সংখ্যা আছে এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা রয়েছে। তার মানে কি? তার মানে আচ্ছা জোড় সংখ্যা, তাহলে প্রথমে আমার কি আছে? প্রথমে আছে আমার এখানে ইভেন আছে, ইভেনের সামনে তোমার বসবে একটা অড, আর ইভেনের পিছনে বসবে একটা আবার ইভেন,
তাই তো? এরকম কটা সংখ্যা আছে তোমাদেরকে করতে হবে। বেশ দেখি, চলো দেখি কটা সংখ্যা আছে বলে দিয়েছে, দেখি। আচ্ছা, অড মানে তোমরা জানো যেগুলো তোমার ডিভাইড হবে না 2 দিয়ে, আর ইভেন মানে যেগুলো 2 দিয়ে ডিভাইড হবে, জাস্ট এইটুকু বুঝে আমরা চালু করলাম। আচ্ছা, এইটাই অড, ঠিক আছে, তারপর ইভেন, তারপর ইভেন, একটা পেলাম। আচ্ছা, অড অড ইভেন না, পেলাম না। এটা 3 8 9 না। আচ্ছা, 1 2 না। আচ্ছা হ্যাঁ, 1 অড 2 ইভেন 6 ইভেন, দুটো পেলাম। আরও দেখি, আরও দেখি। আচ্ছা, 6 6 না, পেলাম না। 5 না, পেলাম না। 3 9 না, পেলাম না। না না, এটাও নয়। আচ্ছা, 9 8 6, 9 কি 9 অড হয়ে গেল, 8 হয়ে গেল 6, এই দুটো বটে। আচ্ছা, তাহলে কটা পেলাম আমরা? আমরা 3টে পেলাম, তাই তো? বেশ, নেক্সট দেখো কি বলেছে, অ্যারাউন্ড সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। আর যারা সার্কেল লিখে দিলাম আমি, বেশি টাইম ওয়েস্ট করবো না, একদম সার্কেল লিখে দিলাম। কটা বলেছে? 6টা, তাই তো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এরপর কি বলেছে? বলেছে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, পি এন এর এবং কিউ এর উভয়ের পাশে পাশে পাশের আসনে বসে আছে। আচ্ছা, পাশের আসনে বসে আছে, তাই তো? তাহলে কে বলেছে? পি, পি। আচ্ছা, পি কোথায় বসে আছে? কিউ আর এন এর। আচ্ছা, কিউ আর এন এর পাশাপাশি বসে আছে, ঠিক আছে, আমি পাশাপাশি এখানে বসালাম, কিউ এন বসালাম। তাহলে কিউ এন বসলো আর পিটা বসলো, বেশ, পাশাপাশি তবেই হলো, তাই তো? তারপর কি বলেছে? এম কিউ এর ডান দিকে বসে আছে, এম কিউ এর ডান দিকে, এম কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে এম কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিক কোনটা? এই দিকটা কিউ এর ডান দিক, তাই তো? দ্বিতীয় স্থানে 1 2 এখানে বসলো এম, তাই তো? বেশ, আর এম আর এন এর উভয়ের পাশের অবস্থান করেছে, তাহলে এখানে বসলো আর, তবেই এখানে কি হচ্ছে? এখানে তবেই তোমার এদের দুজনেরই উভয়ের তোমার প্রতিবেশী বলতে পারো এক কথায়, তাই তো? তাহলে এখানে বসলো এন, এটা হলো আর, এটা হয়ে গেল এম, পিইউ পেয়ে গেলাম আমি, কিউও পেয়ে গেছি। তাহলে পড়ে রইল কি? ও, তাই তো? বেশ, এরপর কি বলেছে? পি এর সাপেক্ষে কিউ এর অবস্থান কি? পিউ এর সাপেক্ষে কিউ এর অবস্থান কি? একদম ইমিডিয়েট রাইট বলতে পারো তুমি, বা 1 2 3 4 5 লেফটের দিকে 5 বলতে পারো, তাই তো? কিন্তু এখানে লেফটের দিকে 5 আছে না, থার্ড টু দ্য লেফট আছে, তাহলে নয়। আচ্ছা, ইমিডিয়েট রাইট অপশানটা দেখো এখানে দিয়েছে, তাহলে অপশান নাম্বার এ হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। চলো তারপর দেখি, আবার দেখো একটা নাম্বার সিরিজের মতো দিয়ে দিয়েছে, সরি নাম্বার সিরিজ নয়, যাই হোক। তো এটা দেখো এখানে আমাদেরকে কি করতে হবে? অড। আচ্ছা, ইমিডিয়েটলি প্রসিড অ্যান্ড বাই অ্যান ইভেন ডিজিট অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান অড ডিজিট। তাহলে এটা আমার কীরকম হবে? এটা প্রথমে হবে ইভেন, মানে প্রথমে জোড় সংখ্যা ইভেন, তারপর হবে বিজোড় সংখ্যা অড, তারপর আবার একটা বিজোড় সংখ্যা অড। ওকে, বেশ, এরকম সংখ্যা কোথায় কোথায় আছে দেখি। না, প্রথমে ইভেন বলেছে, এখানে প্রথমে দুটো অড দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে না, এখানে 2 হ্যাঁ, এটা হবে। নেক্সট, না না, এটা হবে। তারপর দেখি, তারপর কি আছে? 2 5, আচ্ছা 2 5 1 হবে। আচ্ছা, আর 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 কি থাকতে পারে? আর কি থাকতে পারে? 2 9 5 2, এটা হবে, তাই তো? তাহলে কটা পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম হচ্ছে 3টে 4টে পেয়ে গেলাম আমি, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার, 4। চলো নেক্সট দেখি। আচ্ছা, এগুলোর মধ্যে আবার কমন কি আছে, কমন রুল ফলো হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। বেশ, কমন রুল কি ফলো হয়েছে এখানে? G7 7 7। আচ্ছা, সবই 7 করে গেছে, এটা যায়নি, অপশন নাম্বার বি হয়ে গেল তোমার প্রবলেম। নেক্সট,
আচ্ছা, আবার একটা দিয়ে দিয়েছে দেখো বক্স। এটা তোমার রেলওয়ের সব থেকে ফেভারিট কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন তুমি পাবেই পাবে, তুমি মিলিয়ে নাও, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাকে, 100%। হয় 7টা থাকবে, নাহলে 6টা থাকবে, হয় 7টা নাহলে 6টা, আসবেই আসবে, মিলিয়ে নিও, ঠিক আছে? বেশ, যাই হোক, কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। বলেছে 6টা বক্স আছে, ঠিক আছে? আচ্ছা, একে অপরের চাপানো আছে ওপরে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, 6টা দাগ টানলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে? এরপর কি বলেছে, বেশ, কিউ সবচেয়ে ওপরে বসে আছে, কিউ ওপরে বসে আছে সবচেয়ে, এন পি এর ঠিক নিচে বসে আছে, ঠিক আছে? পি আর ওর ঠিক নিচে এন বসে আছে, এম পি এর ঠিক ওপরে বসে আছে, এম পি এর ঠিক ওপরে বসে আছে, ঠিক আছে? এল নিচে থেকে দ্বিতীয় স্থানে, 1 2 নিচে থেকে দ্বিতীয় স্থানে, তাই তো? তাহলে এখানে বসলো এম। আচ্ছা, আর 3টে তাহলে ফাঁকা পড়ে রইলো, এইগুলোই ফাঁকা পড়ে গেল, তাহলে আমার এল এর এইদিকে বসলো। আচ্ছা, এখানে বসলো এম, এখানে বসলো পি, এখানে বসলো এন, আর পড়ে রইলো কি, পড়ে রইলো আমার ও, এই সরি, ও, ঠিক আছে? এরপর কি বলেছে দেখি, সবচেয়ে নিচে কোন বক্সটি বসে রয়েছে? আচ্ছা, ও বসে আছে, অপশন নাম্বার বি হয়ে গেলো তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখি। এইখানে দেখো পি মানে কি, পি মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমি লিখি, ঠিক আছে? 14 ইন্টু 4। এস মানে কি, এস মানে কি, এস মানে ডিভিশন নাকি না প্লাস? এস মানে প্লাস আছে। আচ্ছা, এস মানে প্লাস আছে, প্লাস ব্র্যাকেট দিয়ে 16। কিউ, কিউ মানে কি, কিউ মানে ডিভিশন 4, ব্র্যাকেট ক্লোজ। পি মানে কি দেখলাম আমরা, মাল্টিপ্লিকেশান 9। আর মানে কি, আর মানে হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে এখানে 60। কিউ মানে কি আমরা দেখলাম, কিউ মানে দেখলাম আমরা ডিভিশন, আর এদিকে কত 6। পি মানে কি দেখলাম, পি মানে দেখলাম আমরা মাল্টিপ্লিকেশান 7, তাই তো 7। আর ইন এস, এস মানে কি প্লাস 20, তাই তো 7 + 20। আচ্ছা, এবার আমাদেরকে বদমাস রুল ফলো করতে হবে। বদমাস রুলে দেখো তুমি জাস্ট নর্মালি করে দিতে পারো, ভুল না করলেই হলো, ঠিক আছে? ভুল না করলেই হলো। এখানে 4 4 16, এদিকে প্লাস হলো 14, ঠিক আছে? এটা আমি করে নিলাম ইন্টু 9 মাইনাস 10 ইন্টু 7 আর 7 ইন্টু 20, তাই তো? আর এটা হয়ে গেলো 4 4 16 6, আর এটাকে 6, তাই তো? আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, এগুলো সব ঠিকই আছে, ঠিক আছে। 4 4 16 6, আর 4 একে 4, আর একে 5 56, 14 4 56, বেশ হয়ে গেল। এরপর আমার তাহলে এদিকে মাইনাস গেল 9 10 ইন্টু 20, অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, 42 হয়ে যাবে তোমার অ্যান্সার। এটা সলভ করলে তোমরা 42ই পাবে। যাই হোক, আবার দেখো একটা বলে দিয়েছে, এদের মধ্যে রিলেশন বার করে তোমাকে এই কোশ্চেন মার্কের জায়গাটা ফিল আপ করতে হবে, তাই তো? দেখো, তোমরা হয়তো কমেন্ট সেকশনে বলবে যে স্যার এটা কমপ্লিট করলো না কেন, তোমরা এটা ক্যালকুলেশনটা করো, দেখো 42-এ অ্যান্সার আসবে। আমি মুখে মুখে করে যেটা দেখতে পেলাম সেটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে? যদি ভুল মনে হয় তোমরা নিজেরা করে দেখতে পারো। আমি ভিডিওটা বেশি লং যাতে না হয়, তোমাদের যাতে অসুবিধা না হয়, বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই কিন্তু আমি এত তাড়াতাড়ি সলভ করছি। ওকে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বেশ, আচ্ছা, এটা বলেছে, এটা কি বলেছে দেখো, এক্স ভি এক্স, তারপর আবার এ ওয়াই। আচ্ছা, এদের ডিফারেন্সটা বার করো, এদের ডিফারেন্সটা বার করো। এক্সের পর এ গেছে +3, এক্স ওয়াই জেড এ, তাই তো +3। আবার এ থেকে এটা +3, আবার এই থেকে ডি ই এফ জি, তাই তো +3। তাহলে সব +3 করে গেছে, +3 করে গেছে, তাই তো সব +3। তাহলে জি এর পর জে, তাই তো জি এর পর জে। আচ্ছা, ভি সব +3 করে গেছে তো, তাহলে ই এর পর কী হবে, ই এফ জি এইচ। এইচ কোথায় আছে, শুধুমাত্র একটাই আছে, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বাস, আর কিচ্ছু দেখবো না, অপশান দেখে আমি অ্যান্সার করবো, তবেই তুমি কম টাইমের মধ্যে করে আসতে পারবে। কারণ ম্যাথ প্রচুর ক্যালকুলেটিভ আসছে, আমরা যা জানতে পারলাম ম্যাথ ক্যালকুলেটিভ আসছে,
রিজনিং তোমার কম্পারেটিভলি ইজি আসছে, ঠিক আছে। তাহলে ম্যাথে যদি তোমার টাইম বেশি লাগে তাহলে তোমাকে রিজনিংয়ের টাইমটা তো কমাতেই হবে। তো তোমাকে 20 মিনিটের মধ্যে তোমাকে 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে কী করে তুমি 30টা সলভ করবে সেটা কিন্তু তোমাকে ভেবে নিতে হবে। আর সেটা তুমি সম্পূর্ণটা লিখে 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 তুমি কিন্তু পারবে না, ঠিক আছে। তোমাকে অপশান টেস্টের মধ্যেই কিন্তু করতে হবে, বুঝতে পারলে? বেশ, নেক্সট দেখি কী দিয়েছে। নেক্সট দেখো এখানে বলে দিয়েছে আবার কি বলেছে এখানে, ইজ সার্টেন ওয়ে বেসড অন ইংলিশ অ্যালফাবেট, সেম লজিক ইউজ করে কিভাবে করতে হবে। আচ্ছা, আর থেকে ভি, ভি থেকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পি, পি থেকে জে, তাই তো 10, সব 10 করে বেড়েছে, সব 10 করে বেড়েছে। তাহলে সব 10 করে বাড়ি দাও তুমি। হুইচ অফ দ্য ফলোইং অপশান ইজ রিলেটেড টু, তাই তো জে, জে এর পর 10 কী হচ্ছে টি, আচ্ছা টি সবেতেই আছে। আচ্ছা তারপর এ, এর পর 10 কে, কে, আচ্ছা কে একটাতেই আছে, অপশান নাম্বার এ হয়ে গেলো তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখি। আচ্ছা নেক্সট কী বলেছে, নেক্সট 1 থেকে 11, তার মানে কত বেড়েছে 10 বেড়েছে। তারপর আরে আর 10 বেড়েছে, তাই তো প্রথমে 10 বেড়েছে, তারপর কত বেড়েছে, তারপর 11 থেকে এটা 20 বেড়েছে, 31 থেকে এটা 30 বেড়েছে, তাই তো। তাহলে 10 20 30, তারপর 40 বাড়বে, তারপর 40, তাহলে 101, তাই তো। তাহলে কোনটা হবে, অপশান নাম্বার সি হয়ে যাবে 101। কারণ তারপর কত বাড়বে 60, তারপর 60-এর পর কত বাড়বে, এই 60 বলছি আমি, সরি, তারপর 40 বাড়বে, তাই তো 40 বাড়বে, 40 বাড়বে, তবে এটা 60 থেকে এখানে 40 করলে এটা 10, আর এখানে 1 বসে গেলে 101, আর তারপর 101-এর পর এখানে 40-এর পর 50 যদি আমি অ্যাড করি তবেই হবে তোমার 151। তাহলে আমার অপশান নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। তারপর দেখো সার্টেন কোড অনুযায়ী তোমাকে কার কোডটা বার করতে হবে, রেডের কোডটা বার করতে হবে, তাই তো। এখানে রেডের কোডটা তোমাকে বার করতে হবে, রেডের কোডটা বার করতে হবে। আচ্ছা রেড এখানে আছে, এখানেও রেড আছে, তাই তো। কমন কি আছে দেখো, কমন কি আছে, কমন, কমন জিএইচটা কমন আছে, জিএইচটা কমন আছে, তাই তো। তাহলে অপশান নাম্বার ডি জিএইচ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা নেক্সট দেখো এখানে একটা দিয়েছে কি ব্লাড রিলেশন দিয়েছে, ব্লাড রিলেশনটা তোমাদেরকে আমি হোমওয়ার্কই দেবো, ঠিক আছে, ব্লাড রিলেশনটা হোমওয়ার্কই থাক। নেক্সট, নেক্সট দেখো কি আছে। আচ্ছা এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আর কনক্লুশন দিয়ে দিয়েছে, ব্যাস স্টেটমেন্ট কনক্লুশন, ঠিক আছে। স্টেটমেন্ট কনক্লুশনটা করা যাক। বলেছে সাম বেলস আর পটস, আচ্ছা সাম বেলস আর পটস, তাহলে আমি এখানে কি করলাম, এখানে আমি বেল করলাম, আর এখানে আমি কি করলাম পট করলাম, ঠিক আছে, পট করলাম। তারপর বলেছে অল পটস আর মেশিনস, অল পটস আর মেশিনস, বেশ। এরপর কনক্লুশনে কি বলেছে, সাম বেলস আর মেশিনস, তাহলে দেখো সাম বেলস আর মেশিন, হ্যাঁ স্যার ঠিক আছে, সাম বেলস আর মেশিন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এটা আমার এটা ঠিক হয়ে গেল, এটা ঠিক। অল মেশিনস আর পটস, এবার অল মেশিনস আর পট এটা তো আমাকে বলে দেয়নি, কারণ দেখো এই যে পটের জায়গাটা এটা কিছুটা নিচে মেশিনের, তাহলে সব মেশিনই যে পট সেটা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, তাহলে এইটা আমার হয়ে গেল কি ভুল। তাহলে অনলি কনক্লুশন 1 ফলোস। নেক্সট দেখি 21 নাম্বারটা দেখো, আবার সেই সেম জিনিস দিয়েছে, সেম জিনিস দিয়েছে, এটা আমাকে কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা এইটা খুব সুন্দর একটা তোমার রিজনিং, এটা আমি সলভ করে দিচ্ছি। বলছে অদিতি তার শ্রেণীতে উপর থেকে 8ম এবং নিচে থেকে 25th স্থানে রয়েছে, ঠিক আছে, 25তম স্থানে রয়েছে। শ্রেণীতে মোট কজন ছাত্রছাত্রী আছে, খুব ইজি, খুব ইজি। তাহলে কি করতে হয়, এখানে একটা রুল দেখে নাও, 25 দিয়েছে তো 25 দিয়ে দিয়েছে আর 8 দিয়ে দিয়েছে, তুমি 25, তুমি কী করবে বলো তো, তুমি 25 প্লাস 8 করবে, -1 করে দেবে, ঠিক আছে। তাহলে 25 প্লাস 8 -1 তাহলে কত হচ্ছে 32, অপশান নাম্বার সি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট,
সাতটা বলেছিলাম না, এইগুলো হচ্ছে তোমার রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো আছে তাদের মধ্যে রেলওয়ের সব থেকে মানে ফেভারিট চ্যাপ্টার, আর এর ওপর আমি মাস্টার ক্লাস করেছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো 7 জন আছে, ঠিক আছে, নর্থের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, 7 জন আছে, নর্থের দিকে মুখ করে বসে থাক, এই দিকটা হচ্ছে তোমার নর্থ, তাই তো? বেশ, 7 জন আছে, 1 2 3 4 5 6 7। বেশ, এরপর কী বলেছে, নো ওয়ান সিটস টু দ্য লেফট অফ সি, কেউ সি এর লাস্টে বাঁ দিকে বসে নাই। তাহলে এইটা হচ্ছে বাঁ দিক, তো নর্থের বাঁ দিক কোনটা, এটা, আর ডান দিকে এটা, তাহলে সি এর বাঁ দিকে কেউ বসে নাই, মানে সি একদম এই বাঁয়ের দিকে আছে। বেশ, তারপর বলেছে অনলি 4 পিপল সিটস বিটুইন সি অ্যান্ড এ, তাহলে 4 জন বসে আছে সি আর এর মাঝখানে, 1 2 3 4, তার মানে এখানে হয়ে গেল কে, এখানে বসলো আমার এ। অনলি 3 পিপল সিটস টু দ্য রাইট অফ জি, জি এর ডান দিকে 3 জন বসে আছে, মাত্র 3 জন, তাহলে 1 2 3, এখানে বসলো আমার জি, তাই তো? বেশ, ই সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, ই সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, তাহলে ই একবারে বাঁ দিকে বসছে তোমার বি এর। দেখো এখানে কোনো এমন জায়গা নাই যে বাঁ দিকে বসলে তোমার একদম ইমিডিয়েট লেফটে বসবে, শুধুমাত্র এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে ই বসেছে বাঁ দিকে কার, বি এর, তাই তো? তাহলে আমার ই বসলো এখানে আর বি বসলো এইদিকে, তবেই বি এর ইমিডিয়েট লেফটকে ই। বেশ, তাহলে পড়ে রইলো আমার দুটো। এফ ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ জি, তাহলে ইমিডিয়েট নেবার মানে এই জায়গাটা হচ্ছে, মানে একদম পাশাপাশি জি এর, এফ বসেনি, তাহলে এফ নিশ্চয়ই এখানে বসেছে। আর পড়ে রইলো কি আমার, এ বি সি ডি ই এফ জি এইচ, আমার পড়ে রইলো এইচটা, আচ্ছা এইচ তো নাই, সরি এইচ তো নেই, তাহলে আমার পড়ে রইলো কি, এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডিটা নাই, ডিটা হয়ে গেলো এখানে। বেশ, এরপর কি জানতে চেয়েছে, হাউ মেনি পিপল সিটস টু দ্য রাইট অফ ডি, আচ্ছা ডি এর ডান দিক কোনটা, এটা, তাহলে কজন বসে আছে, 1 জন 2 জন, অপশন নাম্বার বি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার, সরি অপশন নাম্বার এ হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার, দুটো। বেশ, আবার দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, স্টেটমেন্ট কনক্লুশন খুব ইজি, এটা খুব ইজি, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, খাতা পেন নিয়ে বসো, এরপর সিরিয়াস হও, পরীক্ষা চলে এসছে, পরীক্ষা দিতে যাবে এবার তোমরা, তাই না? এরপর খাতা পেন নিয়ে বসো, আর নয়, অনেক হয়েছে। বেশ, আচ্ছা এটাও আমি তোমাদেরকে একটু আগেই করালাম, কতগুলো করাবো একসঙ্গে, নিজেরাও প্র্যাকটিস করো তবেই শিখতে পারো। আচ্ছা এটা করে দেবো, বেশ করেই দিই। আচ্ছা সি এ আর, সি থেকে জি কত গেছে, এ বি সি ডি করো, সি ডি ই এফ জি 4 গেছে, তাই তো, +4। তারপর এ থেকে ওয়াই -2, তাহলে একটা +4 -2, তাই তো? আবার এইটা +4 -2 +4 -2, তাহলে তারপর আবার এখানে হবে ও এর পর +4 করো, ও এর পর +4, ও এর পর +4 এস, আর ইউ এর মাইনাস করো, এস টি ইউ ডবল এস, দুটো এস এখানেই চলে এলো, অপশন নাম্বার সি হয়ে গেলো তোমার কারেক্ট অ্যান্সার। এক্ষুনি করালাম, একটু আগেই করালাম, তোমরা আমাকে বলবে এটা সলভ করে, করো নিজেরা করো, আমি তো দেখিয়ে দিলাম, এরপর নিজেরা প্র্যাকটিস করো, নাহলে আমার দেখানোই হবে আর তোমাদের দেখাই হবে, কিচ্ছু হবে না, নিজে না প্র্যাকটিস করলে কিচ্ছু হবে না। আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি, এগুলো করো, প্র্যাকটিস করো, সিরিয়াস হও। আচ্ছা এটা দেখো, এটা দেখো, আচ্ছা এটা আমি একটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। 99, এ মানে কি, এ মানে ডিভিশন দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে 9, সি মানে কি, সি মানে হচ্ছে প্লাস, তাই তো? আমার এগুলো করতে অ্যাকচুয়ালি ভালো লাগে, এই জন্যই করে দিচ্ছি এটা, যাই হোক ওগুলোও ভালো লাগে, এমন নয় যে ভালো লাগে না, যাই হোক। তারপর 12 দিয়েছে, আর বি মানে কি, মাল্টিপ্লিকেশন, বি মানে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে 3, আর ডি মানে কি, ডি মানে হচ্ছে -7। অ্যাকচুয়ালি কী বলো তো, ক্যালকুলেশন করতে যার মজা লাগবে না, তার কিন্তু ম্যাথও হয়ে যাবে, রিজনিংও হয়ে যাবে, আর সত্যি কথা বলতে ক্যালকুলেশন একটু বেশি পছন্দ। বেশ, এটা হয়ে গেল কত, 11 + 12 12 24 12 3 36 + 36 36 36 -7 হয়েছে,
আচ্ছা 7ই আছে, ঠিক আছে। তাহলে এটা 36, 11 -7, তাহলে এইদিকে মাইনাস করে দিলাম আমি 7, 40। তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার, হয়ে গেলো তোমার অপশান নাম্বার কত হবে, এটা অপশান নাম্বার সি, 40 হয়ে গেলো তোমার কারেক্ট অ্যান্সার। দেখো 36 আছে, তাহলে এখানে 1 করলে 37 হচ্ছিল কি হচ্ছিল না বলো আমাকে, হচ্ছিল। তাহলে এখানে 7 মাইনাস গেল তো 10 হলো, 10 আর 30 এখানে কত হয় 40। অত বেশি খাতায় লেখার কি দরকার আছে বলো, ক্যালকুলেশন বুঝতে পারলে? আবার বলে দিচ্ছি শোনো, 6 আর এদিকে 1 আছে 7, আমি 7 এখানে কেটে দিলাম, তাহলে 3 আর 1 4, 40, বাস হয়ে গেল। নেক্সট 29 নম্বর কোশ্চেন, আবার সেই একই জিনিস করে আসবে, ঠিক আছে। লাস্টে কি দিয়েছে, লাস্টে আবার একটা ডিরেকশন টেস্ট তোমাদের একটা আমি করিয়েছি, ঠিক আছে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে, অপশানগুলোর অ্যান্সার আমাকে, কোশ্চেনগুলোর অ্যান্সার আমাকে জানাবে। যেগুলো পারবে না সেগুলো আমাকে কমেন্ট সেকশানে বলবে যে স্যার আমাকে এই নাম্বার কোশ্চেনটা একবার বুঝিয়ে দিন, স্যার এই নাম্বারটা আমি বুঝতে পারলাম না, এরকম সিমিলার আমাকে আরেকটা করান, ঠিক আছে। কমেন্টের সেকশানে জানাবে। আর যারা আমাদের ইউটিউব গ্রুপে ভিডিওটা দেখবে, ঠিক আছে, আমাদের যারা এমনি স্টুডেন্টস আছো, যারা এই ভিডিওটা দেখছো, ঠিক আছে, তারা কিন্তু আমাদেরকে গ্রুপেও কিন্তু এটা স্ক্রিনশট তুলে গ্রুপেই সেন্ড করবে, ঠিক আছে। সেটাও আমি কিন্তু তোমাদেরকে সলভ করে দেবো। ওকে, তো দ্যাটস অল, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। অল দ্য বেস্ট সবাইকে, অল দ্য বেস্ট। ওকে, ভালো করে এক্সাম দেবে, একদম নির্ভয়ে এক্সাম দেবে, কোনো ভয়ের নেই, পেপার একদম ইজি আসছে। জাস্ট ফোকাস করে তোমরা ফোকাস রাখবে, একদম মনোযোগ দিয়ে কিন্তু তোমরা কোশ্চেনগুলো সলভ করবে। ওকে, তো দ্যাটস অল, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।